প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসের 3 আর 4 এই দুটি সাল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়, উত্তরটি হবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। শশাঙ্কের রাজধানীর নাম, উত্তরটি হবে কর্ণসুবর্ণ। রামচরিত কাব্যটি কোন ভাষায় রচিত, উত্তরটি হবে সংস্কৃত। তারপরে দেখো এক কথায় উত্তর, পাল বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তরটি হবে গোপাল। চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটি হবে চক্রপাণি দত্ত। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলি দেখো। ত্রিশক্তি সংগ্রাম কি, উত্তরটি লিখবে হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজকে কেন্দ্র করে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে 200 বছরব্যাপী যে সংঘাত চলেছিল তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তারপরে চর্যাপদ কি, উত্তরটি লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এরপর 4 সালটি দেখে নাও। বেমানান শব্দ খুঁজে বের করো। এখানে প্রথম বেমানানটি হবে চোল, 2 প্রশ্নের বেমানান হবে অশ্বঘোষ। তারপরে দেখো কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো, উত্তরটি হবে ভীম। দানসাগর গ্রন্থটি রচনা করেন, উত্তরটি হবে বল্লাল সেন। দীপঙ্কর সিগান কে ছিলেন, উত্তরটি লিখবে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন দীপঙ্কর শ্রীঘান। তার আসল নাম ছিল অতীশ। গঙ্গাইকোন্ড চোল উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন, উত্তরটি হবে প্রথম রাজেন্দ্র চোল। এরপর 2 প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। পাল বংশের তুলনায় সেন শাসন কেন বাংলার কম দিন স্থায়ী হয়েছিল, উত্তরটি লেখো বাংলায় পাল শাসন 400 বছরের বেশি স্থায়ী হয়েছিল, অপরদিকে সেন শাসন 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণগুলি হল, একের দাগ দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের তেমন কোনো সমর্থন ছিল না। তারপর পাল শাসকেরা বাংলায় যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেননি। পরে প্রশ্ন রয়েছে সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেন, উত্তরটি তোমরা এভাবে লিখবে সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্যগুলি হল, একের দাগ দিয়ে সুলতান মাহমুদ মূলত ভারতের ধনসম্পদ লুট করার জন্য ভারত আক্রমণ করেন। 2 দাগ দিয়ে লিখবে সুলতান মাহমুদের ভারত আক্রমণের আরেকটি উদ্দেশ্য হল ইসলামের প্রসার ঘটানো। আর শেষ পয়েন্ট করে লিখবে ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের আসল উদ্দেশ্য ছিল সোনা ও সম্মান অর্জন করা। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।